আজ বুধবার 27শে শ্রাবণ 2025 সালের 13ই আগস্ট। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু অত্যন্ত সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমঃ। এটি সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় 108 বার জপ করুন। কেন? তার কারণ দেখুন, আজ তো বুধবার, তাহলে বুধের বীজমন্ত্র জপ না করতে বলে বৃহস্পতির কেন বলছি? তার কারণ বৃহস্পতি কিন্তু এতদিন রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করছিল। আজ ঠিক সকাল 5টা বেজে 44 মিনিটে বৃহস্পতি কিন্তু নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করতে চলেছেন। অর্থাৎ তিনি শুভত্বের কিন্তু আবার পুনরায় স্থাপন করতে চলেছেন। শুভত্বের স্থাপন কিন্তু হতে চলেছে। অর্থাৎ স্টক মার্কেট থেকে শুরু করে জিও পলিটিক্স, আমাদের ব্যক্তিগত ক্ষেত্র থেকে শুরু করে পারিবারিক জীবন এবং আমাদের শারীরিক ক্ষেত্র থেকে শুরু করে আমাদের অর্থনৈতিক ক্ষেত্র, সকল বিষয়ে চলছিল একটা ডামাডোলের পরিস্থিতি। এবার কিন্তু আমরা সেখান থেকে রিলিফ পেতে চলেছি। আজ খুব যারা দীক্ষা নিয়েছেন, গুরুমন্ত্র জপ করুন, গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করুন, অত্যন্ত উপকৃত হবেন। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 2.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য, অর্থ, কর্ম, পরিবার এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে। দেখুন, কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে তো আমরাও চাই না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি মকর অর্থাৎ মুন সাইন ক্যাপ্রিকর্ন, এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তিও আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না। হতাশা কিন্তু গ্রাস করতেই পারে। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। পুরুষ হয়ে থাকলে বিনোদনের খাতে, মহিলা হয়ে থাকলে রূপচর্চার খাতে অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকুন। যদি আপনাদের মধ্যে কারোর ক্ষেত্রে আলসেমি ভাব কাজ করে, ত্বকের কোনো সমস্যা, স্কিনের কোনো প্রবলেম, অতিরিক্ত মাথার চুল পড়ার সমস্যা, সময়ের কাজ সময়ে করে উঠতে পারছেন না, দাঁতের বা আপনাদের যদি চোখের কোনো সমস্যা দেখা দেয়, ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করতেই পারেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি কিন্তু এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, আজ দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনীয়তাই কিন্তু নেই।